11:30টার দিকে সংবাদ পাই যে হলুদপট্টি আহ, ভৈরব থানা আওয়ামী লীগের কার্যালয়ের একটা রুমে একটা লাশ পাওয়া গিয়েছে। এর প্রেক্ষিতেই আমি অন্য কাজে ব্যস্ত থাকায় আমার ইনভেস্টিগেশন ইন্সপেক্টর ওকে পাঠাই, আরো পার্টিকে পাঠাই। তারা লাশ দেখে, আমি তাৎক্ষণিকভাবে চলে আসি। আসার পরে কমাই দেন, পরে লাশের যে দেখলাম খালি গা, জিন্স কালো প্যান্ট, তারপর ওখানে উত্তরমুখী হয়ে একটু কুঁচকে শুয়ে থাকা, খালি গা, বয়স 35 হবে। আর শরীরে আমি বাহ্যিকভাবে কোনো আঘাত দেখতে পাইনি। একটা বোতল আছে, আর একটা ইনহেলার, একটা কালো মোবাইল স্যামসাং, আর একটা বিড়ির মনে হয় প্যাকেট। তা আমরা আমাদের ক্রাইম সিন এবং সিনিয়র অফিসারকে জানিয়েছি। ক্রাইম সিন আসবে এবং ঊর্ধ্বতন অফিসার বাজিতপুর সার্কেল স্যার আসবে, এডিশনাল এসপি স্যার এসে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা বাহ্যিকভাবে যা দেখছি তাতে কোনো আঘাত পাচ্ছি না। এটা পোস্টমর্টেম বা ফরেন্সিক করার পরে মৃত্যুর কারণটা কি আমরা জানতে পারবো। এই ব্যাপারে তদন্ত অব্যাহত আছে, পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যে রাইগর মোটিস বা যেটাকে বলে লাশের যে বাহ্যিক বিষয়, তাতে 24 ঘন্টার মধ্যেই হবে। এটাও আসলে ফরেন্সিক বিষয়। যারা পোস্টমর্টেম করেন, মেডিকেলের বিষয়ে যাদের আইডিয়া আছে, তারাই এটার পুরোপুরি ব্যাখ্যা দিতে পারবেন। তারপরে আমাদের বাহ্যিকভাবে অভিজ্ঞতা থেকে যা, যেটা হয়তো 24 ঘন্টার মধ্যেই লাশটা মৃত্যুবরণ করেছে। কিভাবে করেছে তা ইনভেস্টিগেশন শেষে আমরা এটাকে বলতে পারবো। এখনই আমরা কোনো কিছু বলতে পারছি না। লাশের সুরতাল করে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাবো মেডিকেলে কিশোরগঞ্জে। আর বাকি তথ্য উপাত্তগুলি আমরা এখন আপনাদের মধ্যেই রেখে ইনভেস্টিগেশন অব্যাহত রেখেছি। এখনো পূর্ণাঙ্গ বলা যাবে না, কারণ হচ্ছে যে কোন প্রাইভেটটা এসেছিল, কিভাবে এসেছিল, সেটা আরো তদন্তের ব্যাপার আছে। ঘটার পর আমরা এসে যতটুকু তথ্য পাচ্ছি তাতে ওগুলি যাচাই বেছে না করে আমরা পারফেক্টলি বলতে পারবো যে কোন প্রাইভেট কার থেকে বা কোথা থেকে কি হয়েছে। এগুলি বলা তাহলে এই যে তদন্তের মেরিটটা অন্যদিকে ডাইভার্ট হবে, বা সত্য মিথ্যা সেটা আমরা ইনকোয়ারি করেই বুঝতে পারবো। এই জন্য এটা এখন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার নাম জনির মিয়া, আমি শফিকের ছোট ভাই। আমাদের গ্রাম মাটিকাটা, সরস্বতী মাটিকাটা। আমার আব্বার নাম মোহাম্মদ শামসু মিয়া। আমার ভাই জন্মের থেকে হাঁপানি রোগ, জন্মের থেকে শ্বাসকষ্টের সমস্যা। এমনিও আমরা আগে বিস্কুটের বেকারি চালাইতো, 10 বছর যাবৎ বিস্কুটের বেকারি ছাইড়া দেওয়ার পরে থেকে এই হোটেলে কাজ করে জায়গা জায়গা। আগে ওষুধ দিতে করতো, বছর দেড়েক ধরে সরস্বতী বৈরবে করে। কিন্তু আমরা জানা মতে আমাদের কোনো শত্রু নাই, বা আমার ভাইয়েরও কোনো শত্রু নেই। আর আমার ভাইয়ের একটা ছেলে আছে, বিয়ে করেছি 4 বছর হয়েছে, 2 বছর একটা ছেলে আছে। মধ্যে এলাকার সকল গাড়ির ড্রাইভার এনে সিএনজি চালা দৈনিক দেখো খবরটা পাইছি। এখন আমার যে ভাইয়ের মোবাইল নাম্বারে আমরা পুরা মাটিকাটা গ্রামের সকল দিছি না, যে সবাই বিস্কুটের কারণে চালা। এখান থেকে এক ভাইয়ের ফোন নিয়ে ছবি উড়ে সেটা পাঠাইছে, তো হচ্ছে ভাই এটা তোমার ভাইয়ের ছবি। পরে আমি হয় এটা তো আমার ভাই। পরে কইছি মনিমন ঘটনা, পরে ওখানে আইসি রুগী যেহেতু, আর যে লোকে ট্রিটমেন্ট দিচ্ছে যে 9টার সময়, এই লোকে 300 টাকা নিয়ে ওষুধে লেগে গেছে মিষ্টির দোকানের, যেহেতু বলছে তা আমরা অবিশ্বাসের কিছু নাই যে আমার ভাই শ্বাসকষ্টের সমস্যা। এটা আমরা জানি, যেহেতু বলতেছে যে আমার এতে সকাল 9টার সময় 300 টাকা নিয়ে গেছে ওষুধ খাওয়ার লেগে। এটা ওনার কাছ থেকে শুনছি আমরা। তবে আমরা কোনো ইয়া নাই, এই লোকের শত্রু থাকতে পারে না। আদুরে উঠেন, আমার নাম বিকাশ দে। আমি খবর আমার থানার থেকে লোক গেছে, যে লোকটা চিনি আমরা কাজ করতো বদলি গাছ। পরে আমি লোক পাঠাইছি, কাছে গেলাম জানি না, জানি সরস্বতী বাড়ি বলে। পরে সে যে ধরনের কাজ করতো পুরান গুলো, এই ধরনের লোক দাঁড়াইয়া পরে খবর দিয়েছে। আমার গেছে বুধবারে কাজে লাগছে সকালে, আমার একটা লোক শর্ট এই বদলি কাজে লাগছে 7 দিন লাগার পর আমার লোক যখন সোমবার এসে পড়ছে, তখন এসে করেছে আমি 2-3 দিন করি, তোমার তো শরীর ভালো না, তুমি চিকিৎসা করো। এরপর এই দিনটা কাজ করছে না, বাইরে ঘুরে ঘুরে সন্ধ্যার সময় মানে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে কালকা মঙ্গলবার গেছে, মঙ্গলবার আমরা কইছি রাতে ঘুমাই, আমি সকালে বাইরে যাবো। তো সকালে আমি আইসি, শফিক তুমি বাড়িতে যাও, আমার শরীরের অবস্থা ভালো না।
ও তাহলে আমার 300 টাকা দিন, আমি একটা গ্যাস কিনো মুখের জন্য। গ্যাস কেনার পরে গ্যাস টাকা যাইতেছে না, পরে রিক্সার মধ্যে আমরা রিক্সাবে সামনে তুলে দিয়েছি রিক্সার থেকে আবার ঘুরিয়া দুপুর আবার আমরা রোডে লাগে সাইড।